সকাল সকাল চলে গেছিলাম বাজারে, কিছু কেনার ছিল যেহেতু আজকে রাত 12টার সময় বার্থডে সেলিব্রেশন হবে। তো তাই কেক আর অনেক কিছু কিনতে গেছিলাম বাজারে। তারপর বাড়ি চলে আসলাম আর এখানে দরজা খুলেই দেখলাম ভাই। কারণ হ্যাঁ, আজকে জামাইবাবুর জন্মদিনের জন্য ভাই আর বোন দুজনেই, মানে শালা আর শালি দুজনেই চলে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তো এই যে ওরা এসে দেখি খাচ্ছিল, ওদের খুব খিদে পেয়ে গেছে, ওদের ঘরে রেখে আমি গেছিলাম বাজারে। তো যাই হোক, এসে দেখি ভাই আর বোন দুজনেই খাচ্ছে আর ঘোরাফেরা করছে। আর ভাই তো প্রথমবার দিদি বাড়িতে এলো, তো ওর ভীষণ আনন্দ হচ্ছে। আর বোন তো এর আগেও এসেছে, তোমরা দেখেছো। যাই হোক, ওরা এখানে খেয়ে নিচ্ছিল আর আমি তাই বলছিলাম যে ভাই প্রথমবার এলো আমাদের বাড়িতে। কোনো কাজ আজকে সকাল থেকে হয়নি, যেহেতু কালকের ওর বার্থডে। তো যেহেতু রাত 12টার সময় সেলিব্রেশন করবো, তো তোমরা দেখতেই পাবে। আর তার জন্য এখনও পর্যন্ত আমার কোনো কাজ হয়নি। বাজারে গেছিলাম, কেক টেক নিয়ে আসলাম, সারপ্রাইজ দেবো, কিন্তু কেউ জানে না। তো যাই হোক, দেখতে থাকো কী কী আনলাম। এই যে এই দুটো বাটি আনা বাকি ছিল, সেগুলোই আনলাম। আর তোমরা একটা ব্লগে দেখেছো যে আমার বাটি রেডি ছিল, মানে ওর জন্য বানিয়েছিলাম। আর এই দুটো কিনে আনলাম আরও। আর এনেছি তোমার এই যে বার্থডে ব্যাচটা এনেছি তোমার, এটাকে বেশ কী একটা বলে, যাই হোক ভুলে গেছি। আর তোমার মিয়মোর থেকে কেক নিয়ে এসেছি, কেকের সাথে এতগুলো বাটি ফ্রি, বেশ ভালোই হলো। আর এখানে আছে বেলুন, এই যে একটা কালো একটা ইয়েলো, এই 2 প্যাকেট বেলুন। এই কেনাকাটা হলো। আর অনেক জিনিস কেনা হয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সাথে আজকে ইন্ট্রোটা দিতেই আমি ভুলে গেছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাতি লাইফস্টাইল। আমি স্বাতি চলে এসেছি তোমার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আর ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। 2000 years later. তো তারপর দেখো রাত 12টার সময় যে ওকে সারপ্রাইজ দিলাম, প্রায় 5 মিনিটের মধ্যেই আমরা ডেকোরেশনটা করেছি সবাই মিলে। তো ওকে সারপ্রাইজ দিলাম, ও তো ভীষণ খুশি হয়েছে। যাই হোক, এখানে দেখো আমাদের ফ্যামিলি সবাই মিলে কেক কাটাচ্ছে। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা একারাই 100, মানে আমাদের বাড়িতেই তো 9 জন। তারপরে ভাই বোন এসেছিলো। তো যাই হোক, এখানে সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিলো কেক, আর আমিও খাইয়ে দিয়েছিলাম। তো খুবই মজা করেছি সেদিনকারে রাতে। তো এটা পরের দিন সকালে দেখো 12টার সময় সব নিজের হাতে ওর জন্য রান্না করেছি, কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে ওর বার্থডেতে আমি নিজের হাতে ওকে রান্না করে খাওয়াবো। তো দেখো জীবনে কত কিছুই না করতে হয়। হ্যাঁ, বিয়ের আগে কিছু করিনি, আর এখন বিয়ের পরে কত কিছু। আর আমি ভাবতেই পারিনি যে ওর জন্মদিনে আমি এত সুন্দর এত আইটেম করে ওকে খাওয়াতে পারবো, সিরিয়াসলি বলছি। তো দেখো ওর জন্য থালা সাজিয়ে দিয়েছিলাম, এই থালাটা তো পুরোটাই আমি রেডি করেছি। তারপর ওকে খেতেও দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার ভাইজিরা ফুল দিয়ে ওকে ডেকোরেশন করে দিচ্ছিলো। তো আমার খুব ইচ্ছে ছিল এরকমভাবে ওকে খাওয়াবো। তো যাই হোক, জন্মদিনের দুপুরটা তো এরকম করে কাটালাম। ওরা এই যে রেডি করে দিয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখো। যাই হোক, তারপরে বাবু এখানে খেতে বসে গেছেন। তো একটু রেগে গেছিলো, আমি একটু ইয়ার্কি করছিলাম তার জন্যে। যাই হোক, খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়। তো এখানে ওকে সারপ্রাইজ দেবো আবার, আর ওর জন্য আমি তিনটে সারপ্রাইজ অপেক্ষা করছি ওর বার্থডের জন্য। তো ও তো ভীষণ খুশি সারপ্রাইজগুলো পেয়ে, কারণ কোনোদিনও ওর বার্থডেটা এরকম করে হয়নি। আমি প্রথমবার চেষ্টা করলাম করার, ওকে আনন্দ দেওয়ার জন্য। তো যাই হোক, এখানটায় ওকে নিয়ে আসলাম। ওর এন্ট্রিটা সুন্দরই ছিল, গান বাজছিল। আর গানটা দিলাম না, কারণ কপিরাইট চলে আসবে। তো তোমরা ভিডিওটা এনজয় করো, আমি একটা গান দিয়ে দিচ্ছি সেটার মাধ্যমে। তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। তো চলো, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তুমি কি আমাকে করবে পাগল সারিরা চলে চোখের কাজল প্রেমে তুমি পড়ে যাবে না দেখো যদি আয় Happy birthday to you. Happy birthday to you. যদি ঘুমিয়ে পড়ে শেষ ঘুমে আমি তবু তোমাকে চাই, তুমি স্বপ্নে স্বরূপ কথার দেশে। তো যাই হোক, তারপরে দেখো ও এখানে মাকে বাবাকে, আমার বাবাকে আর মাকে মাসিকে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমাদের বাড়ি থেকে আমার বাবা মা মাসি ভাই বোন সবাই এসেছিল। তো দিনটা দারুণ কাটিয়েছি আমরা, এনজয় করো। এই দেখো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, অনেকটা মজা হয়েছে। তো ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগলো, তো বলছে খুব ভালো লেগেছে, মানে ওর খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, এভাবে যেন প্রত্যেকটা বছর এরকমভাবে আমি সেলিব্রেশন করতে পারি। আর এই দেখো আমার মা ওকে গিফট দিয়েছে। তো গিফটটা একটু পরেও পরে দেখবে। আর মাসিও গিফট দিচ্ছে, তো সেটাই আনন্দ হয়েছে। বা নমস্কার করতে যাচ্ছে কিন্তু করতেই ছিল। এই ছোট্ট উপহারটা যেটা তোমরা ওর হাতে দেখছো, এর উপর একটা ব্রেসলেট, এটা আমিও কি গিফট করেছি আমার সামর্থ্য মতো। তো ওর তো খুব পছন্দ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এখানে দেখো কেক খাচ্ছিলাম, ও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল আর তারপরে মা ওকে জামাটা পরিয়ে দেখছিল যে কিরকম লাগে। তো যাই হোক ভালোই লাগছিল। এইগুলো মা আর মাসি গিফট করেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।